কাফের বেঈমানদের দেখে মুসলমানরা ভয় পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ভারতের যতই অস্ত্র থাকুক না কেন, যতই গোলা বারুদ থাকুক না কেন, যতই মিসাইল থাকুক না কেন, কিন্তু বাঙালি 16 কোটি মুসলমানের কলিজা ভরা ঈমান আছে। এক পক্ষে নারে তাকবীর আল্লাহু আকবার দিয়া ভারতের দিকে পেশাব করে দিলে ভারতের এজেন্ডারা পেশাবের জোয়ারে ভেসে যাবে। কিয়ামতের আগে বাংলাদেশে একটা ভারতীয় এজেন্ডা খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবী গো, আপনি এবার মানুষের কাছে আমার কোরআন প্রচার করে দেন, আমার দ্বীনের ধর্ম প্রচার করে দেন। নবী মানুষের কাছে যাবে, কোন মানুষের কাছে যাবে? আল্লাহ পাক বলে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নবী গো, আপনার আহাল পরিবার পরিজন যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আগে দাওয়াত দেন। নবী আমার আগে দাওয়াত দেওয়ার জন্য আত্মীয় স্বজনদের মাঝে যখন ছড়িয়ে পড়ল, দাওয়াত গ্রহণ কেউ করে আর কেউ করে না, সবাই নবীকে পাথর মারতে চায়। আল্লাহর নবী মানুষের কাছে কাছে যায় আর বলে, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। লাত উজ্জা, হবল, সরস্বতী, আফ্রোদিতি, গাছের বোঝা, মাছের বোঝা, চন্দ্রের বোঝা, সব পূজা ছেড়ে দাও। এক আল্লাহর উপর ঈমান আনো, যিনি তোমাদের পালন করে, যিনি তোমাদের রিজিক দেয়, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এত ক্ষমতার মালিক যিনি, ওই এক আল্লাহর উপরে ঈমান আনার কথা বলছেন, তিনি এক আল্লাহর উপরে ঈমান আনো। ওরা ডাক দেয়া কয়, মুহাম্মদ তুমি যে আল্লাহর কথা কও, সে আল্লাহকে কি দেখা যায়? নবী বললেন, না, চর্মচক্ষু দিয়া আল্লাহকে দেখা সম্ভব নয়। সৃষ্টি হইয়া স্রষ্টাকে দেখতে গেলে চোখ কানা হয়ে যাবে, স্রষ্টাকে দেখার ভাগ্য হবে না। ওরা বলল, যাকে দেখা যায় না আমরা তা বিশ্বাস করি না। বলেন তো, আপনারা কি কেউ আল্লাহকে দেখছেন? আমাদের আল্লাহ আছে এ কথার উপরে ঈমান আছে না নাই? আল্লাহ বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা না দেখে আমার উপরে ঈমান আনলো তারাই হলো ঈমানদার, তারাই হলো মুমিন, তারাই হলো মুসলমান। ওরা বলে, মুহাম্মদ যে আল্লাহকে দেখা যায় না আমরা তাকে মানব না। নবী বললেন, দেখো তোমরা সাধারণ মানুষ, তোমরা সাধারণ মানুষ আল্লাহকে দেখতে চাইলেই পারবা না। তোমাদের সে দামি মানুষ, তোমাদের সে ভালো মানুষ, শুধু ভালো মানুষ নয়, আল্লাহ পাকের মনোনীত একজন পয়গম্বর, নাম হলো তার মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে তার বড় বন্ধুত্ব আছে, বড় দোস্তি আছে। মুসা নবী আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লাং তারানি, না রে মুসা না, আমাকে চর্মচক্ষু দিয়া দেখা সম্ভব নয়। মুসা নবী শোনে না, তারপরেও মুসা নবী আল্লাহকে দেখতে চায়। মুসা নবীর সাথে আল্লাহর বন্ধুত্ব কেমন একটু শুনলে আপনি খুশি হয়ে যাবেন। মুসা নবী আল্লাহর সঙ্গে এত কথা বলতো, আল্লাহ যদি একটা কথা মুসারে জিগায়, মুসা 2, 4, 5টা উত্তর দিয়ে দেয়। মুসা নবীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? মুসার হাতে থাকতে একটা লাঠি, যেই লাঠি দিয়েছিল তার শ্বশুর, লাঠি দিয়েছিল তার শ্বশুর। এই শ্বশুর দেওয়া লাঠি, এই লাঠিটা আবার সাধারণ লাঠি নয়। এই লাঠির এমন মুআজিজা, এই লাঠি দ্বারা সাগরে আঘাত করলে রাস্তা হয়ে যাবে। এটা যদি মনে করে সাপ বানাবে, মাটিতে আঘাত করবে, নিয়ত করবে সাপ হয়ে যাবে। এই মুআজিজাকে তো লাঠি সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, মুসা তোমার হাতে কি? উত্তর বলেন তো, হাতে কি? বলেন বলেন, উত্তর কি? হাতে লাঠি। তাহলে প্রশ্ন হলো একটা, তোমার হাতে কি? মুসা নবী সহজভাবে উত্তর দিলে হতো আমার হাতে লাঠি, কিন্তু মুসা নবী এক উত্তর না দিয়া মুসা নবী বলে, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামিহা ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা নবী কয়, আল্লাহ আমার হাতে লাঠি, এই লাঠিতে মাঝে মধ্যে ঠেক লাগায় আমি থাকি, এই লাঠিতে মাঝে মধ্যে ভর দিয়ে আমি হাঁটি। আমার হাতে লাঠি, এই লাঠি দিয়ে মাঝে মধ্যে আমি ছাগলের জন্য পাতা পারি। আল্লাহ ডাক দেখা, মুসা কথা জিজ্ঞাসা করলাম তোরে, একটা সহজভাবে একটা উত্তর দিলে হতো, হাতের লাঠি, এত কথা বললি কেন জানতে চায়। মুসা নবী বলে, আল্লাহ তোমার সাথে যত কথা বলি ততই আমার ভালো লাগে। আল্লাহু আকবার।
তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। তারপরও মুসা নবী দেখার জন্য বারবার যখন বলে আল্লাহ এবার অনুমতি দিলেন, মুসা নবী তোর পারে আসো। মুসা নবী তোর পারে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সঙ্গে দেখা করা তো দূরের কথা, একটা মাত্র পর্দা সরায় দিছে, পাহাড় পুরে সুরমা হয়ে গেছে। মুসা নবী অজ্ঞান হয়ে পাহাড়ে পড়ে আছে। দেখা গেল কথাখানে, আল্লাহকে দেখা গেল। এখানে আমার একটা ওয়াজ বাকি থাকবে। ওয়াজটা হলো পাহাড় পরে সুরমা হয়ে গেল, কিন্তু মুসা নবীর কেন কিছু হলো না? কথা কি আমার বুঝতেছেন? ক্ষমতাকার, আরো জোরে বলেন ক্ষমতাকার। শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেন তো ক্ষমতাকার। শ্বশুর বাড়ি থেকে আসতেছে উজাইর পয়গম্বর, শ্বশুর বাড়ি থেকে আসার সময় রাস্তার ভিতরে ঘুমায় গেছে। এক ঘুমে ওরে 100 বছর কাটায় দিছে। কত বছর? 100 বছর ঘুমানোর পর জিবরাইল এসে বলছে কতদিন ঘুমালেন? বলে 1 দিন বা 2 দিন, তার কিছু বেশি সময়। বলে আপনার গাধা কই? বলে ওটাই তো খুঁজতেছি। গাধা যেখানে বান্ধা ছিল ওই গাধা ওখানে মরে শেষ হয়ে গেছে, আশেপাশে গাছগোছালি দিয়ে ভরে গেছে। এত ঘর বাড়ি এত কিছু পরিবর্তন হয়ে গেল, তার মানে বুঝলাম না। বলে আপনি একদিন ঘুমান নাই, আপনি দীর্ঘ 100 বছর ঘুমাইছেন। আর আল্লাহর কারিশমা আল্লাহ পাক বোঝানোর জন্য আপনার শ্বশুর বাড়ি থেকে পাঠানো আপনার শাশুড়ি যে আপনারে বড় ভালোবাসে। অনেক শাশুড়ি আছে না, জামাই ছাড়া কিচ্ছু বোঝে না, আছে না নাই? জামাইয়ের জন্য আপনার ওই টিফিন কারি বাটির ভেতরে পোলাও দিয়েছে, বিরিয়ানি দিয়েছে, গোস্ত দিয়েছে। আপনি টিফিন কারি বাটি খোলেন, এখনো দেখেন আপনার শ্বশুর বাড়ি থেকে পাঠানো খাবারের ধোঁয়া উঠতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসহাবে কাহাবে, ভালো করে, আসহাবে কাহাবের ওই 7 জন যুবক যারা স্বৈরাচার বাদশা দাকিনুসের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল রাজপথে নেমে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ওই স্বৈরাচার এই স্বৈরাচার একই স্বৈরাচার। ওটা পুরুষ ভার্সন আর এটা হচ্ছে লেডিস ভার্সন। কথা কি বুঝতেছেন আমার? ওই স্বৈরাচার বাদশা দাকিনুস বলল লা তুজা খবল সরস্বতী আফরোজতি যা কিছু আছে এগুলোর ইবাদত বন্দেগী করা লাগবে, বাধ্যতামূলক মূর্তির সামনে মাথা নত করা লাগবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক প্রতিটা বাড়িতে বাড়িতে আমার ছবি টাঙ্গানো লাগবে। যদি ছবি না টাঙ্গাও, ছবি না টাঙ্গানোর জন্য আইনত অপরাধ। আপনার অফিসে আপনার ছবি নাই, আপনার চাকরি থাকবে না। কথা কি বুঝতেছেন আমার? এবার শুরু হলো ছবির অভিযান। ওরা বলছে না, আমরা 7 জন জীবন দেব, আল্লাহর জন্য শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহর জমিনে কুফরি মতবাদ কায়েম করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠি? হায় রে বাপ রে বাপ, ছবি আর ছবি। কাউসারি বলেছিল গেঞ্জিতে ছবি, পাঞ্জাবিতে ছবি, আর পিঠে ছবি, আর গায়ে ছবি, আর মুখে ছবি, খালি ছবি আর ছবি। কাউসারি কথা যখন মনে হইলো আরেকটু অ্যাডভার্টাইজ না করলে তো আর হয় না। অনেক দিন পর চাষ করে আজকে ওয়াজ করতে আসছি। তারপরে দ্বিতীয় বক্তা একটু বলেই যাই, বক্তা এখানে আমি 1 জন না 5 জন? কথা কয় না, আমি 1 জন না 5 জন? এই কণ্ঠ ভাস করলে আল্লাহর রহমতে লা ফাকরা আলাই, আমি অহংকার করে বলছি না, আমি ইদানিং ইউটিউবে দেখতে পাচ্ছি যে অনেক বক্তারা হুবহু একদম বক্তার কণ্ঠে ওয়াজ দিয়ে সে বিশাল জনপ্রিয়, বিশাল ভাইরাল ব্যাপার। তা আমিও একটু গলা ভাস করলেই কিন্তু বিভিন্ন রকম কণ্ঠের ওয়াজ বের হবে, কিন্তু আমি বলি না, লোকে বলবে নকল নকল। কথা কি বুঝতেছেন? বজলু চাচা ওর ওয়াজ শোনেন না এমন লোক মনে হয় চাষ করে নাই। ওর একটা ওয়াজ আছে, 1 লাইন বলবো 1 লাইন বলবো। বাবার দয়া মাঝে মধ্যে, মায়ের দয়া সব সময়, আবার হুসাইন ডাক দেখায় না না ভাই। কথা কয় না। আপনার কাছে একটা কথা বলবার চাই, নানা ডাক দেখায় হুসাইন, এমন কি কথা বলবার চাও? হুসাইন ডাক দেখায় নানা ভাই, জানতে চাই আমার বাবার দাম বেশি না আপনার বাবার দাম বেশি? আচ্ছা, এরপর আমির হামজাটা মাঝে মধ্যে আসলে যখন নাম মনে হবে তখন একটু একটু করে বলবো, ঠিক আছে? চলেন কামটুমায় পয়েন্ট ভুলে নাই, সামনের দিকে যাওয়া যাক। আল্লাহর নবীকে ওরা বললো যেটা দেখা যায় না ওটা আমরা মানবো না, তাহলে কি করা যায়? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যখন এক আল্লাহর দাওয়াত দেয়, অবশ্যই মোহাম্মদের কথার দিকে খেয়াল রাখা লাগবে। ওরা বলে মোহাম্মদ তোমার আল্লাহর উপর যদি আমরা ঈমান আনি তাহলে আমাদের লাভটা কি হবে? বলেন তো, ঈমান আনলে লাভ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ইমানদার যারা হবে আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিচ্ছে, শুনে নেন। আল্লাহ পাক বলে ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস
الصالحات وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار যারা ঈমান এনেছো তোমাদের জন্য সুসংবাদ হলো আমি আল্লাহ পাক তোমাদের জন্য নাজে নিয়ামতে পরিপূর্ণ একটা জান্নাত তোমাদেরকে দান করব। ওই জান্নাতের ভিতরে চারটা নহর থাকবে। জোরে কোন কয়টা নহর থাকবে? চারটা নহর থাকবে। এক নাম্বার দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, ফ্রেশ পানির নহর। এই চারটা নহর বিশিষ্ট একটা জান্নাত আল্লাহ পাক দান করবে। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী গো যারা আমার ঈমানদার বান্দা তাদের জন্য আরো সুসংবাদ দিয়ে দেন ওই জান্নাতের ভিতরে আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য আমি সুন্দরী সুন্দরী ওই জান্নাতের ভিতরে বইয়ের ব্যবস্থা রাখছি। তারা সুন্দরী সুন্দরী সেখানে হুর পাবে। জোরে জোরে কর না মারহাবা। জান্নাতের হুরি চান কারা কারা? চান কারা কারা? একটু হাত দেখান না। সবাই চাচ্ছেন, মুরব্বী চাচারা বাড়ি গেলে কিন্তু খবর আছে। কারণ মেয়ে মানুষ এই জায়গায় খুব খুব হিংসুক, মানে দুইটা জিনিস মোটে সহ্য করতে পারে না। এক নাম্বার সতীন, দুই নাম্বার ননদ। এই সতীন আর ননদ এটা কিন্তু সহ্য করবে না। বাড়ি গেলেই বলবে তোর মানে মোনাজাত করতেছে, বলছে আল্লাহ জান্নাতে হুরি দিও। বউ ওখান থেকে বলতেছে তোর ফাটা পায়ের তেল মাখি আমি, আর তুই আল্লাহর কাছে হুরি চাস, বাড়ি আয় তোর খবর আছে। তো এই জায়গায় বসে যে হুরি চাচ্ছেন, বিপদ টিপদ হইলে হতে পারে। চলেন সামনের দিকে যাওয়া যাক। ওরা এবার গোল টেবিলে মিটিং করতে শুরু করলো। তাহলে কি করা যায়? সামনে নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে দেশে হট্টগোল গন্ডগোল হতে পারে। মুহাম্মাদের লোকেরা একরকম বক্তব্য দেয়, আমরা আরেক রকম বক্তব্য দেই। মুহাম্মাদের সঙ্গে তো আমাদের ফাইট লেগে যাবে, মারামারি লেগে যাবে। সুতরাং চলে বলে কায়দা কৌশলে আগে মুহাম্মদকে আমরা বুঝাই, দেখো মুহাম্মদ গন্ডগোল করার দরকার নাই। তোমাদের রবের ইবাদত আমরা করব 3 মাস, আর আমাদের ভগবানের ইবাদত তোমরা করবা 3 মাস। যাবে কেডা? কয়েকজন নেতা এক জায়গায় হয়ে গেলে এবার নবীকে রাস্তায় দাঁড়, আমার দিক তাকান, নবীকে ডেকে বলছে মুহাম্মদ তোমার কাছে একটা কথা বলতে চাই, একটা সন্ধি করতে চাই। কি সন্ধি করতে চাও? বলে আমরা তোমার রবের ইবাদত করব 3 মাস 4 মাস, আর আমাদের ভগবানের ইবাদত করা লাগবে তোমাদের 6 মাস 3 মাস। আল্লাহ নবী বললেন বেকায়দায় হায়, এটা আবার কেমন প্রশ্ন হয়ে গেল? আল্লাহ পাক ডেকে বলেন নবী গো আপনি ওদেরকে জানিয়ে দেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম মানলে পুরাটা, ইসলাম অর্ধেক মানলে চলবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, যেই দিকে পড়ে পানি সেই দিকে ধরে ছাতি। আগে ছিল ওই দল, এখন তারা জামাত আর বিএনপির দল। কথা কন না ভাই, আগে ছিল ওই দল, এখন তারা এই দল। তার মানে যখন যে দল ক্ষমতায় যায় তখন তার সেই দল। এগুলো হলো গোলালু, আর এরা হচ্ছে টাটকা মুনাফিক। এরা হাত তুলে দোয়া করে রব্বানা যালামনা। আল্লাহ বলে তোদের মতো সিটারের একটা দোয়াও আমার দরবারে কবুল হবে না। মুসলমানের দল কয়টা? কথা কয় না, মুসলমানের দল কয়টা? আল্লাহ পাক বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া যত দল আছে, যত ধর্ম আছে, যত তন্ত্র আছে, যত মন্ত্র আছে, সব বানোয়ার ধর্ম। আশেপাশে সনাতন ধর্মের ভাইরা থাকলেও থাকতে পারেন। শুনে যান, মন খারাপ করবেন না। আপনাদের ওই ইন্ডিয়ার সাথে কিন্তু নবী বলেছেন যুদ্ধ কিন্তু হবেই হবে। আমরাও সেই প্রস্তুতি নিব। আর ইসলাম ছাড়া ভিন্ন কোন দল ধর্ম পালন করে আল্লাহর কাছে 4 পয়সা নাজাত মুক্তি পাওয়া যাবে না। অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস অসংশয়ং কৃষ্ণা মাহমুদ মোহাম্মদ বৌদ্ধ ভগমা বদ্ধং শরণাং গচ্ছামি সংঘং শরণাং গচ্ছামি। ওং শান্তি, ওং শান্তি বলে 4 পয়সা লাভ হবে না। শান্তি যদি পেতে হয় ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক বললেন দল ধর্ম একটা। তোমরা কিভাবে বলো? কয়দিন করব তোমার রবের ইবাদত, কয়দিন করব আমাদের ভগবানের ইবাদত। নবী বললেন বেকায়দায়। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল কাফিরুন নাজিল করলেন। নবী আপনি ওদেরকে বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা
আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরা নাজিল করে দুই জাতির মধ্যে বিশাল একটা ফারাক্কাবাদ দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন নবী আপনি বলেন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি না। আন্দাজে ইসলামের ভিতরে গোজামিল দিতে শোনা। ইসলাম মানলে অর্ধেক মানা যাবে না, ইসলাম মানলে পুরাটা মানা লাগবে। এই আয়াত এই সূরার শেষের দিকে দেখেন আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। নবী ওদের সাথে আর তর্ক বিতর্ক করার দরকার নাই, ওদের কাজ ওরা করুক। কথা কি বুঝতেছেন? ওদের কাজ ওরা করুক, আপনার কাজ আপনি করেন। এই আয়াতটাকে অপপ্রচার করে বিগত 16টা বছর বলা হতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই আয়াতের মানে জাতির সামনে বোঝানো হতো ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ, কাল বাড়ি যায় বলবেন নাকি? আচ্ছা বলেন তো দেখি, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথার কোনো ভিত্তি আছে? এটা যদি সত্যি হয় তাহলে আমার যুক্তি হলো বউ যার যার হক সবার। হ্যাঁ, তাহলে বউ যার যার হক সবার, এই কথার কোনো ভিত্তি নাই। বউ যার কথা কেন? আমার শ্রোতা অন্তত আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। আমি এক কথা ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই অর্ধেক ওয়াজ আপনাদের করা লাগবে। বউ যার হক তার, তাহলে বউ যার হক তার, ধর্ম যার, উৎসব তার। আর এই পৃথিবীতে আগেই বলেছি ধর্ম কয়টা? সাদা আঙ্গুলে চোখে বলেন ধর্ম কয়টা? এই এক ধর্মের বাইরে সব ধর্ম বানোয়াট ধর্ম, ফালতু ধর্ম, শিরকি ধর্ম, কুফরি ধর্ম, এই ধর্ম পালন করে নাজাত মুক্তি পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ওরা দেখলো কাম হলো না, মোহাম্মদ তো আমাদেরকে তাড়িয়ে দিল। গোল টেবিল এবার মিটিং করে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বেশি কথা কয়, সানডে মানডে ওরে এবার ক্লোজ করে দাও, ওরে এবার শেষ করে দাও। গোল টেবিলে মিটিং করতেছে, কেউ বলছে না ওর কিন্তু একটা নাম আছে, ওর একটা কি আছে, নাম আছে, ওর একটা পাওয়ার আছে, তাহলে কি করা যায়, ওকে দেশ থেকে তাড়িয়ে দাও। কেউ বলছে ওকে বনবাস দিয়ে এসো। এইভাবে নানান ষড়যন্ত্র ছক তারা রেডি করতেছে। ওরা মনে করছে এই গোপন খবর কেউ জানে না। বলেন তো ঘরের ভিতরে চার দেওয়ালে বন্দি যত কথাই হোক, কেউ যেটা জানে না আমার আল্লাহ সেটা জানে কি জানে না? আল্লাহ পাক বলে ওয়াইজিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও নবীর কানে কানে জানা দাও। ওরা নবীকে দেশ থেকে বনবাস দিতে চায়, কেউ বা দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, কেউ বা নবীকে মৃত্যুদণ্ড দিতে চায়, কেউ বা নবীকে হত্যা করতে চায়। এই ষড়যন্ত্র তারা করতেছে নবী যেন ভয় না পায়। যার কেউ নাই তার বলেন তো কে আছে? যার কেউ নাই তার তো আল্লাহ আছে। নবীর ভয়ের কোনো কারণ নাই। এবার ওই গোল টেবিলে মিটিং করে করে সিদ্ধান্ত করলো না, না হয় না। সর্বশেষ সিদ্ধান্ত হলো মোহাম্মদকে এবার মৃত্যুদণ্ড দাও। মারবে কে? ক্রস ফায়ারের একটা নিয়ম জারি করা হলো। কি ফায়ার বলেন, বলেন কি ফায়ার? ক্রস ফায়ারের একটা নিয়ম জারি করা হলো। দুষ্কৃতী লোক পাওয়া যাবে যেখানে, কোনো কথা চলবে না, ক্রস ফায়ার মারা হবে সেখানে। কয়েকদিন আগেও এই ক্রস ফায়ার দিতে গিয়া আমরা লক্ষ্য করেছিলাম দেশের বরেণ্য মানুষদেরকে পর্যন্ত ক্রস ফায়ার দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এবারে ক্রস ফায়ার দিবে যারা হারামজাদার গোষ্ঠী, তারা ওরা বলছে নেতা মোহাম্মদকে পাবো যেখানে, সানডে মানডে করবো সেখানে। এবার এই চামচাগুলা বাইরে বের হয়ে গেল আর মিছিল শুরু করলো মোহাম্মদের চামড়া। না না, আমরা না, আস্তাগফিরুল্লাহ। ওরা বলতেছে হারামজাদাগুলা যারা নবীর চামড়া তুলতে চায়, আপনারা বলেন তো ভাই ওরা কি আসলে হালাল জাদা না হারামজাদা? হায় হায়, কোন নবীর চামড়ারা তুলতে চায়? যেই নবীর জন্য এত বিশাল কিছু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন, এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্যান্ডেল হিসাবে সাজিয়েছেন একজন নবীর জন্য। সেই নবীর নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর চামড়া তুলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী গো, আপনার যারা চামড়া তুলতে চায়, আপনার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা, একটাও হালাল জাদা নয় তারা, ওরাই আপনার কাছে আসে আর
মাস্তানি করতে চায়। ওই মাস্তানদের মধ্যে একজন মাস্তান এসে বলতেছে, মোহাম্মদ বলো তো দেখি, এই জায়গায় আমরা যারা বসে আছি আমাদের মধ্যে পিত্ত পরিচয়হীন কিডা? আচ্ছা বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়া কি সহজ ব্যাপার? সহজ ব্যাপার? নবী চুপ করে আছে। আল্লাহ পাক সূরাতুল কালামে ওরা বলছে মুহাম্মদ ভালো না, মুহাম্মদ হলো পাগল। আল্লাহ পাক বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী আপনি পাগল নয়। ওর যারা পাগল বলতেছে এদের খেয়ে দেওয়ার কোনো কাজ নাই, এরা আসলে একটাও ভালো মানুষ না, সব কয়টা হারামজাদা। আল্লাহ পাক এদের ব্যাপারে পরবর্তী কয়েক আয়াত পরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। এই লোকটাই যে বেশি কথা বলতেছে, এই লোকটাই পিত্ত পরিচয়হীন অবৈধ বাপের সন্তান। আল্লাহ নবী বলছেন, আল্লাহ যেই নেতা, এই নেতার নাম শুনলে 7 গ্লাস পানি খেতে হয়, আর এই নেতারা যদি আমি এখন জাগায় যদি যারো সন্তান বলি, ও তো আমার জাগায় দফন করে ফেলবে। আল্লাহ বলছে, নবী আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। হারামজাদাকে হারামজাদা বলা লাগবে, চোর হলে তারে চোর বলাই লাগবে। কথা কন না, কথা কন না। চুরি করতো, সারা জীবন আকাম কুকাম করতো, কিন্তু চোরের বিপক্ষে বলতে গেলে মঞ্চের মাইক বক্তার কেড়ে নেওয়া হতো। চোরের বিপক্ষে ওয়াজটা বাদ দিয়ে অন্য ওয়াজ করবেন। সারা জীবন সুদ খেতে খেতে এমন কোন জায়গা নাই যেই জায়গাতে তার সুদের টাকা নাই। বক্তা যখন সুদের বিপক্ষে ওয়াজ করে তখন আর ওয়াজ ভালো লাগে না, তখন বক্তার মাইক কেড়ে নেওয়া হয়, বক্তাকে মঞ্চ থেকে নামায় দেওয়া হয়। এই বিগত স্বৈরাচারের 13টা বছর বলেন তো অত্যাচার জুলুম ছিল কি ছিল না? আমরা স্বাধীনভাবে কোরআন প্রচার করতে চাই। কোরআনের কথা কোরআনের মতো করে হবে, কারো বাপের মতো করে কোরআনের কথা হবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার ওরা গোল টেবিলে মিটিং, সিদ্ধান্ত শেষ হয়ে গেল, সামসারা বের হয়ে গেল, নবীকে মারবে। এমন সময় নবীজির চাচা, নাম হলো তার আব্বাস। নাম কি? ওয়াজ মুখস্থ করেন, আমি কিন্তু শানে নজরুল যাই নাই। নাম হলো তার আব্বাস। এই আব্বাস চিন্তা করলো, আমার ভাতিজার গায়ে মারবে, এত বড় সাহস কার আছে? আমার ভাই মারা গেছে, আমি তো ভাই বেঁচে আছি, ভাইয়ের পক্ষে, রক্তের পক্ষে যদি জীবন দেওয়া লাগে জীবন দিব, কিন্তু আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেব না। নবী আমার দিক তাকান। মাগরিবের নামাজের পর অথবা তার কিছুক্ষণ আগ মুহূর্তে আসলেন, বিবিকে ডেকে বলছেন, বিবি যুদ্ধের পোশাক, ঝাল তরোয়ার যা আছে সব দে। বউ বলছে, যাবেন কোথায়? বলে, আমার ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধে 144 ধারা পাওয়া যাবে, যেখানে ওরা মারতে চায় সেখানে, কিন্তু আমি চাচা বেঁচে থাকতে তা হতে দেব না। আমি যাব, দেখবো আমার ভাতিজার গায়ে কে আঘাত করে। নবীর চাচা আব্বাস এবার আমার দিক তাকান। তরবারির ভিতরে লাল রঙের ফিতা বাঁধলেন, ঘোড়ার উপরে উঠলেন এবং মক্কার অলিতে গলিতে ঘোরে, আর এরকম করে আমার দিক তাকান, এরকম করে ঘোরায় আর বলে, কার সাহস আছে আয় আমার ভাতিজাকে মারবে? কে তোমার বউকে বিধবা করতে চাও, সামনে আসো। সন্তানকে এতিম যদি করতে চাও, সামনে আসো। মার কোল যদি খালি করতে চাও, তাহলে সামনে আসো। যদি মায়ের কোলে ফিরত যেতে চাও, ফিরে যাও। সন্তানকে এতিম করতে না চাও, ফিরে যাও। বউকে বিধবা করতে না চাও, ফিরে যাও। সব মানুষ থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। হায় হায়, আজকে রক্তের পক্ষে রক্ত। আব্বাস যেভাবে হুঙ্কার দেয়, আব্বাসের সামনে টিকতে পারে এমন কোন লোক নাই। আব্বাস এমন একজন যোদ্ধার নাম, যার নাম শুনলে কাফের বেঈমানরা পালায় যেত। সব এবার গিয়ে বলতেছে, নেতা আব্বাসের যে গরম বক্তব্য, পরিস্থিতি ভালো না, বলছে রক্তের পক্ষে বা রক্ত দাঁড়িয়েছে, এবার আর নিস্তার নেই, এবার আর বাঁচার বুদ্ধি নেই। বাঁশ ধারে বাঁশ কাটতেছে কুড়াল। বাঁশ দুঃখ করে বলছে, কুড়াল ভাই তোর দিলে কি দয়া মায়া নাই? কুড়াল বলতেছে, ভাই আমার মোটেও কোনো দোষ নাই, আমার পিছনে লাগানো আছে তোরই জাতি ভাই। কথা কয় না, কথা কয় না। এতদিন জুলুম, নির্যাতন, নিপীড়ন এই সব কিছু করতো বেঈমান কাফের বিজাতিদের ইশারায়। এই সব ইশারা গ্রহণ করতো আমাদের মতোই নামধারী কিছু মুসলমান। কথা বলেন ভাই, ঠিক কি না? ওরে বাপ রে বাপ, দরবেশ বাবা। কি বাবা? কথা কয় না, কি বাবা? চেহারা কি সুন্দর, দাড়িও ছিল সুন্দর, চুরির ঠেলা এবার দাড়ি কেটে পালাচ্ছিল। কথা বলেন ঠিক কি না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদা কর। কথা কোন ঠিক না বেঠিক? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদা কর। এ মানুষের বীরে আজি
এ মানুষের বীরে আজ আসল মানুষ নাই রে নাই, চলো এবার মানুষ দেখতে জাদুঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। এরা মুসলমানের টুপি পরতো, এরা মুসলমানের পাঞ্জাবি গায়ে দিত, কিন্তু এরা ইসকনের দালালি করত। কথা বলেন ভাই ঠিক না বেঠিক? আসছে ওরা আমসার রূপে, আসছে ওরা রিকশা রূপে, আসছে ওরা ইসকন রূপে। ওই সমাজের ভাঙরে দালা কররে খবরদারি, ওই সমাজের ভাঙরে দালা কররে খবরদারি। কোরআন হাদিস কায়েম করে বাঁচাও দেশ ও জাতি, কোরআন হাদিস কায়েম করে বাঁচাও দেশ ও জাতি। এবার বলেন তো আমাদের কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে যদি আপনার থাকতে, কথা বললেন না ভাই, আপনি একটু ঠান্ডা মাথায় থাকেন, আমার কয়েক মিনিট সময়। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার একান্ত আপনজন, আমার খুব মনোযোগ দিবেন। আমি আমার নাটোরের মানুষকে কখনো ঠকাই না, ওয়াজ বক্তব্যের মঞ্চে তুলে দিবেন ইনশাল্লাহ, যতক্ষণ লাগে আমি ওয়াজ করব। এবার একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীকে মারবার জন্য ওরা গেল, আল্লাহ নবীকে মারার জন্য ওরা গেল। এবার নবীজির চাচা আব্বাস ঝাল হয়ে সামনে দাঁড়ালো, সবাই ফিরে চলে গেল। আজকে মুসলমানের পক্ষে মুসলমানরা যদি থাকতো, কাফের বেঈমান বেজাতির গোষ্ঠীরা মুসলমানদের মারা তো দূরের কথা, মুসলমানের দিকে চোখ রাঙানোর দুঃসাহস করতো না। কারণ মুসলমানদের কলিজার ভিতরে আছে ঈমান, যার পদতলে পিষ্ট হয়ে যাবে AK-47 গোলা বারুদ আর মিসাইল আর কামান। ওরা তো সামান্য কাফের বেঈমান, কাফের বেঈমানদের দেখে মুসলমানরা ভয় পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ভারতের যতই অস্ত্র থাকুক না কেন, যতই গোলা বারুদ থাকুক না কেন, যতই মিসাইল থাকুক না কেন, কিন্তু বাঙালি 16 কোটি মুসলমানের কলিজা ভরা ঈমান আছে। এক পক্ষে নারে তাকবীর আল্লাহু আকবার দিয়া ভারতের দিকে পেশাব করে দিলে ভারতের এজেন্ডারা পেশাবের জোয়ারে ভেসে যাবে। কিয়ামতের আগে বাংলাদেশে একটা ভারতীয় এজেন্ডা খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কিছু বলবেন? বলতে পারছেন? আলহামদুলিল্লাহ। কষ্ট পাইলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? আমি কিন্তু ওয়াজের সূচনায় আছি, সামনের দিকে যাচ্ছে। আল্লাহর নবীকে মারার জন্য গেছে ওরা, নবী পাহারা দেওয়ার জন্য এবার রেডি হয়ে গেল। নবীর ঘরের দরজায়, আমার দিক তাকান, ঘরের দরজায় বসে পড়ল। গভীর রাত, নবীজি এবার দরজা খুলে তাকায় দেখে নবীর চাচা আব্বাস দরজার সামনে বসে আছে। ঠান্ডার রাত, ডাক দিয়ে বললেন, চাচা গো, এই গভীর রাত, এই গভীর রাত ঘরের দরজায় বসে আছেন, আপনার কি ঘুম নাই? নবীর চাচা আব্বাস ডাক দিয়া বলতেছে, ভাতিজারে, আমি এখানে ঘুমাবো কেমন করে? ওরা তোমাকে যেখানে পাবে সেখানেই মারবে। নবী বললেন, চাচা আমার অপরাধ কি? বলে, তোমার অপরাধ কিছু নয়, তোমার অপরাধ হলো আল্লাহর কোরআন প্রচার করা। কি করা? আল্লাহর কোরআন প্রচার যারা করবে, তাহলে নবীর উত্তরসূরি হলে বলেন তো বিপদ আছে না নাই? একটি কথাও আপনারা মঞ্চে বলবেন না, একটি কথা বলবেন না, কারণ আমার কথার আপনাদের সাউন্ড পাইলে আমার ওয়াজ ভুল হয়ে যাবে, তাহলে আবার 2 মিনিট পিছায় যাওয়া লাগবে। মানে এটা তো ট্যাপ রেকর্ডারের মতো, আর উপর থেকে ওহী না হলে, মানে আল্লাহ পাকের বিশেষ রহমত না হলে কোনো বক্তার বাপের ক্ষমতা নেই ওয়াজ ডেলিভারি দিতে পারে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার দেখেন কি বলছিলাম, ভুলে গেছে। এবার আব্বাস, হ্যাঁ ঠিক আছে, এবার মানে এই যে কয় মিনিট গেল, 2 মিনিট, এটা যেন ডিস্টার্বটা না হয়। এবার নবীজির চাচা আব্বাস ডেকে বলছে, ভাতিজা, যেহেতু পরিস্থিতি ভালো না, সামনে নির্বাচন, আগেই বলেছিলাম, এখন এই ধরনের কথা বলা, কথা কেন এই ধরনের কথা বলা যাবে না। ওরা এবার গোল টেবিলে আবার সিদ্ধান্ত করলো, মুহাম্মদকে আমরা মারবই মারবো, এবার মারবই বলে এবার সিদ্ধান্ত নিয়েছে। বলছে, না, আগে আরেকবার সংবাদ পাঠাও। নবীর চাচার নাম হলো উতবা বিনতে রাবিয়া, আবু জেহেলের বৈঠকে বসে আছে। উতবা বিনতে রাবিয়াকে ডাক দিয়ে বলছে, উতবা বিন রাবিয়া রে, তোর যেহেতু ভাতিজা, তুই একটু ভালো করে বুঝায় বল, পরিস্থিতি ভালো না, আপাতত রাজনীতি বক্তব্য যেন বক্তা দেয় না, আপাতত বক্তব্য বন্ধ থাক, নির্বাচন হয়ে গেলে যত বক্তা বক্তব্য দিতে পারে, দেখ অসুবিধা নাই। নবীর চাচা আব্বাস সামসা, বুঝছেন, নবীর চাচা আব্বাস বলতে, নবীর চাচা আপনার
উতবা বিন রাবিয়া সামসা বলতেছে আমি যে যাব, পরিস্থিতি ভালো না, জঙ্গি গ্রুপের লোক কোন দিক দিয়ে আমাকে আক্রমণ করে বুঝতে পারে না, আমি যদি যাই আমার লাভটা কি হবে? বলে চিন্তা করিস না, এই ইলেকশনে নির্বাচনে যদি জিততে পারি, সামনে ইলেকশন আসবে যখন, ওই ইলেকশনে বিনা ভোটে তোর এমপি বানায় দেব, তখন এই বিনা ভোটের এমপিরা এত পাওয়ার দেখাতো বাবা, মনে হতো এরা জনগণের সত্যিকার ভোট পাওয়া এমপি, বিনা ভোটের এমপি পাওয়ার। তার কি এবার সামসা যাচ্ছে এমপি হওয়ার আশায়, নবীকে ডাক দে, আমার দিক তাকান, দূর থেকে দেখা যাচ্ছে মুহাম্মদ, ওর কণ্ঠে সেই তেজ ভাই, সুন্দর করে ডাক দিছে, মোহাম্মদ আয় বাবা আয়, তোর সঙ্গে একটু কথা বলবো। নবী চাচার কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে পারলেন চাচা মতলব আলী। 5 বছর পর নির্বাচন দেওয়ার কথা, মতলব আলী চাচা নির্বাচন দেওয়া নাই, আর 5 বছরের জায়গায় 15 বছর পার করে সামনে আমেরিকা থেকে যখন চাপ এসে গেছে, এখন আর বাঁচার বুদ্ধি নাই, নির্বাচন এবার দেওয়াই লাগবে। এবারের নির্বাচন জামাত বিএনপির বিরুদ্ধে নয়, এবারের নির্বাচন হলো আমেরিকার বিরুদ্ধে। কথা কোন ভাই ঠিক কিনা? চাচা মতলব আলী ব্যাপারটা কি ভালো করে শুনি, ডাক দেখায় মোহাম্মদ আয় বাবা তোর সঙ্গে একটু কথা বলবো। নবী বুঝতে পারলেন ভোট চাওয়া ছাড়া আর কাম কি, কথা কি বুঝছেন? চাপ আছে, ভোট চাওয়া ছাড়া কাম কি? বিগত দিন ভোট চাওয়ার দরকার হলো না, এবছর কিন্তু হাতে পায়ে ধরে সবাই ভোট চেয়েছিল, বুঝে থাকলে বলেন কথা ঠিক কিনা? ও চাচা, আপনি আমার কাছে যতই ভোট চান, আমি হলাম ইমানদার আর আপনি হলেন বেঈমান, আমি ইমানদার হইয়া অবশ্যই বেঈমানদেরকে ভোট দিতে পারবো না। ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খিয়ানত, 2 হাত দেখান ঠিক কিনা? ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খিয়ানত। এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে, এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ খুশি হয়, ভোট দেব ভাই ওইখানেতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, কারণ এদেশ কত সরকার আসলো, কত সরকার গেল। আমির হামজার কথা মনে পড়ছে, বলবো একটু, বলবো আমির হামজা এদেশ চাচা চালিয়েছে, কথা হয় না, আপনার আমার সাথে উত্তর তো দিতে হবে। এদেশ চাচা চালিয়েছে, এদেশ ভাবি চালিয়েছে, এদেশ আপা চালিয়েছে, কত সরকার আসলো, কত সরকার গেল, কিন্তু একটা সরকারও আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলে নাই। এই সরকারগুলো আসছে আর গেছে, দেশের টাকা খালি চুরি করে খেয়েছে। কথা বলছেন না কেন? ঠিক আছে আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার কত সরকার আসলো গেল, কত দিল সান্ত্বনা, দেওয়ার বেলায় কাঁচকলাটা ভোটটা নেওয়ার বাহানা, ভোটটা নেওয়ার বাহানা, ভোটটা নেওয়ার বাহানা। কত সরকার আইলো গেল, কত দিল সান্ত্বনা, দেওয়ার বেলায় কাঁচকলাটা আসলে সব বাহানা, আসলে সব বাহানা। ওদের তালে আর পড়িস না, ওদের তালে আর পড়িস না, চাইব যখন সমর্থন দেশের জনগণ, তোমরা বুঝে শুনে দিও সমর্থন। ইমানের পরীক্ষা নিতে সামনে আসবে নির্বাচন, ইমানের পরীক্ষা নিতে সামনে আসবে নির্বাচন, দেশের জনগণ তোমরা বুঝে শুনে এবার দিও সমর্থন। এবার ভোট দেব যারা মুসলমানের পক্ষে, যারা ইসলামের পক্ষে, যারা ওই বেঈমান বেজাতিদের পক্ষে, একটা মুসলমানের ভোটও তাদের কাছে যাবে না। ঠিক আছে না নাই? চলেন এবার মেসেজ দেওয়া হয়ে গেছে, সামনে যাই। এবার নবীজির চাচাকে বললেন, চাচা গো আপনি এখানে বসে আছেন। বলে ভাতিজা বলেছিলাম পরিস্থিতি ভালো না, এই রাজনীতি বক্তব্য এখন দেওয়া যাবে না, আল্লাহর কাছে বিষয়টা পছন্দ হয় নাই। আয়াতে শানে নজুল, জিবরাইল আমিনকে পাঠালেন, যাও জিবরাইল জানায় দাও। এবার জিবরাইল আমিন এসে বলছে, পরে নিয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক।
এই মির রব্বিক পর্যন্ত জিবরাইল আমিন বলছে, তারপরে আর বলে নাই। একটা আয়াত নাজিল হয়েছে 3 রাতে, প্রথম ভাগ আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বললেন, নবী আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে যাহা মানুষের কাছে প্রচার করেন তাহা। আপনারা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর এত তাড়াহুড়া করতেছেন কেন? আমি তাড়াহুড়া করতেছি, ঘড়ির দিকেও তাকাচ্ছি, ওয়াজের স্পিড একটু বাড়ায় দিছি, বুঝছেন, ক্যাসেটের মতো একটু স্পিড বাড়ায় দিছি যেন অল্প সময় অনেক কথা বলতে হয়। নবীজির চাচা কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ পাক বললেন, নবী আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে যাহা মানুষের কাছে প্রচার করেন তাহা। আপনারা বলেন তো রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে কি? বলেন বলেন, নাজিল করা হয়েছে কি? তাহলে এই কোরআনের বাইরে অন্য কোন তন্ত্র মন্ত্র এগুলোর কথা কি ওয়াজের মঞ্চে চলবে? শুধু কি ওয়াজের মঞ্চে, নাকি রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোন সংবিধান চলতে পারে না? জমিন কার? আসমান কার? আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, সৃষ্টি যদি আল্লাহর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা লাহুল খালকু আলাম, জমিন আমার, আইনও চলবে আমার। আল্লাহর জমিনে আল্লাহর আইন, কত সরকার আসলো গেল, কেউ প্রতিষ্ঠা করতে চাইলো না। তার পিছনে গোপন কিছু রহস্য আছে, বলবো নাকি? বলবো। আল্লাহর কোরআনের কয়েকটা আইন, 500টার বিধান, 500টা বিধানের 1টা 2টা মাত্র আপনাদের বলে যাই। চোর চুরি করলে হাত কেটে দাও, বলেন তো আল্লাহর কোরআনে আছে না নাই? এটা আল্লাহর বিধান। এখন এই 2024 সালে রড চোর, ব্রিজ চোর, কালভার্ট চোর, গম চোর,